নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো আজকের রেসিপি হচ্ছে তোরা মাছের রেসিপি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা আর রসুন, কাঁচা লঙ্কা আর অল্প আলু, আর এখানে আছে ধনেপাতা। তো প্রথমে শুরু করা হোক। তো বন্ধুরা, সবার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে গোটা ধনে, মৌরি আর গোটা জিরে। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো এটা ভাজা হচ্ছে। এই মাছে এই মশলাটা কিন্তু ডাস্ট করে দিতে হবে। তো সুন্দর দেখুন। তো বন্ধুরা, প্রথমে তেলটা গরম করা হচ্ছে। আর এখানে আছে মাছগুলো হচ্ছে নুন হলুদ দিয়ে মাখানো আছে। এবার একটা একটা করে আমি মাছগুলোকে ভাজতে হবে। একটা একটা করে মাছগুলোকে ভাজতে হবে। তো বন্ধুরা, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, মাছটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। বন্ধুরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গরম মশলা, এটাকে দেওয়ার পর এবার দেবো পেঁয়াজ কুচি। এক মিনিট পর একটু টমেটো কুচি দেবো। বন্ধুরা, মোটামুটি পেঁয়াজটা হয়ে গেছে। এবার এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতন। তো বন্ধুরা, মোটামুটি টমেটোটা হয়ে গেছে। এবার দেবো আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এই পেস্টটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। বন্ধুরা, হালকা মশলা ভাজা হয়ে গেছে, আদা বাটা রসুন বাটাটা যাতে গন্ধটা না বেরোয়। এবার জিরে গুঁড়ো দেওয়া হবে। এটা ধনে দেওয়া হয়েছে। এবার জিরে আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে একটু ভেজে নিয়ে অল্প জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ভাজা হয়ে গেছে। তো এবার জল একটু দিয়ে দেবো যাতে মশলাটা যাতে সুন্দরভাবে হয়ে যায়। দিয়ে 4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর হয়ে গেছে। এবার দেবো একটু টক দই। টক দইটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা, টক দই দিয়ে দেখুন হয়ে গেছে এটাও। এবার একটু আলু দেবো, 8 পিস মতন আলু দেবো। দিয়ে একটু ঢাকা দেবো 4 মিনিট মতন। তো বন্ধুরা দেখুন, আলু দিয়ে
একদম কষা হয়ে গেছে। এবার মাছগুলোকে দেবো। এই হচ্ছে মাছ, এই মাছগুলোকে এর মধ্যে দেবো, দিয়ে একটু জল দেবো, ওই 1.5 কাপ মতন জল দেবো। তো বন্ধুরা দেখি কত দূর হলো। তো হয়ে গেছে বন্ধুরা। এবার একটু ধনেপাতা দেবো। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দেবেন। আমার চ্যানেল নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। বন্ধুরা একটুখানি ঢাকা দিই। তো বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, ওই যে মশলাটা তৈরি করেছিলাম, মৌরি, ধনে আর গোটা জিরে ভেজে ডাস্ট করা, ওইটাই লাস্ট ছিটিয়ে দেবো। ওটা ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। অবশ্যই ভুলবেন না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল ঘন্টিটাকে টিপতে, তাহলে অবশ্যই আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, হয়ে গেছে আজকের মতন, টাটা।